এই মেহমানগুলো হচ্ছে এই কাটরি, এই পেয়ালা, এই পেয়ালি দিয়ে মানে কাঁচের যে কাটরাটা আছে সুন্দর স্বচ্ছ, বলছে আমি মনে করি যে আমার এই মেহমানগুলা ওই রকমই স্বচ্ছ এবং সুন্দর। আর মেহমানদের মেহমান নওয়াজি করাটা বলছে মধুর থেকেও বেশি। কিন্তু আজকাল আমাদের মসজিদে যদি কোনো মুসাফির এলো বা কোনো আলিম নামে এলো, তো আমরা হয়তো খাবার দিতে আমরা একটা হিচকিচাই, অস্বস্তি বোধ করি। কিন্তু প্রাকৃতিক যারা পরিবেশটা, যারা খানদানি লোক, দেখবেন মেহমানকে অন্যকে খাইয়ে অন্তরটা প্রফুল্ল হয়, দিলটা অন্তরটা খুশি হয়, দিল মে খুশি পয়দা, উমঙ্গ পয়দা হতি है। যারা নাকি মেহমানদেরকে খাইয়ে খুশি অনুভব করে দেখবেন বলছে ওই মধুর মতো মিষ্টি লাগে কি না। কিন্তু যারা আমরা কিপটে হই, कंजूस मक्खी चोर होते हैं, दूसरे को खिलाने से तकलीफ होती है, लेकिन जो हकीकत में जिसके अंदर इंसानियत है, যে মানুষের মধ্যে মানুষত্ব আছে, তারা অন্যকে খাইয়ে মেহমানদেরকে মেহমানদারি করিয়ে নিজেদেরকে খুশি অনুভব করে, আনন্দ প্রফুল্ল অনুভব করে। তো বলছি এইরকমই মেহমানকে মেহমান নওয়াজি করাটা আমি মনে করি ওই মধুর মতো মিষ্টি, শহদ के तरह ये मीठा है, हनी बीज जैसे बोलेंगे। কিন্তু মেহমানদেরকে খুশ করাটা जो बाल से ही बाली के चुलेर থেকেও শুরু করি। 22 লক্ষ টাকা গিফট দিলেন। একটা বিয়েতে গিয়েছিলাম, বিরিয়ানি করেছে, 80টা মেনু, 80 রকমের খাদ্যদ্রব্য করেছে। বাইরে যেমনি বেরিয়ে এলাম, তখন একটা ভদ্রলোক বলছে বিরিয়ানি थोड़ा सा और जरा खुश, जरा फ्रेश होता है अच्छा होता। मेरी ज़बान से निकल गई नारायण आई गई, शर्म नहीं आती तुम्हें? थोड़ा सा आऊंगा। तो मेहमानদেরকে মেহমান নওয়াজি করার পরে আমাদের মেহমানদেরকে খুশ করাটা পার से भी ज्यादा পায়। কে বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খারাপই জিনিস আছে, মধুর মধ্যে চুল পড়ে আছে, কিন্তু বয়ান দেখেন। তো এই সব জিনিসগুলো হচ্ছে মধুর থেকেও কিমতি জিনিস। দিনের প্রোগ্রাম কিন্তু আমরা অনেকে শুনে থাকবো বাইরে যে কি সব উল্টো পাল্টা প্রোগ্রাম করছে। अरे कुरान की मिसलों से प्रोग्राम रखा है। तू तो क्या है, पूरी दुनिया की हुकूमत एक तरफ और कुरान की एक आयत नहीं है, एक लफ्ज वर्ड शब्द একটা শব্দ, পুরো দুনিয়া যত রকমের হুকুমত এসেছে, রাজত্ব এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে, বুঝি কোরআনের একটা শব্দের সাথে তুলনা করা যায় সেই নিষ্পত্তি। আর আমরা যদি বাইরে গিয়ে বলি এই কি সব উল্টো পাল্টা প্রোগ্রাম হচ্ছে, খোদার কসম ইস্তেগফার করে দিলাম যদি এরকম বড় কথা। এইবার খালদাত में थी हजरत फातिमा রাদিয়াল্লাহু তাআলা, পর্দার মধ্যে খুশিদা আলাদা, উনি কিন্তু শুনছেন, মেয়েরা শুনে কি না পর্দার মধ্যে, উনি কিন্তু শুনছেন। কে শুনছেন? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন আব্দুল্লাহ। উনি শুনে বলেছেন যে আমি কিছু অনুমতি পেতে পারি এই সম্পর্কে কিছু বলা। কি না, কাটরার মধ্যে সুন্দর একটা গাছের কাটরার মধ্যে মধু আছে, কিন্তু তার মধ্যে একটা চুল আছে। তো এই সম্পর্কে मेरी जहन से जो बात आ रही, अपने तबईद के मुताबिक कुछ बात करूं, মানে আমি নিজে বুদ্ধি দ্বারাই যোগ্যতা দ্বারাই এই সম্পর্কে কিছু বলবো। अगर इजाजत है, যদি আমার অনুমতি আছে কিছু বলি। তো অনুমতি দিলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ঠিক তুমি কিছু বলো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে औरतকে হক মহিলাদের জন্য पर्दा ऐसे ही रोशन चमकदार प्याला के तरह कि মহিলাদের জন্য বলছে औरतকে হক में হায়া, লজ্জা, শরম বলছে মহিলাদের জন্য বলছে ওই রকমই চমকতি হুই পিয়ালি, মানে रोशन चमकदार पियाला, কাচের একটা পিয়ালা, বলছে এই রকম औरतকে হক में মহিলাদের জন্য বলছে লজ্জাটা এরকম কি এরকম চমকতা হওয়া পিয়ালা के तरह। আর মহিলা আমাদের মামুনিদের চেহারার মধ্যে যে নকাব পর্দা লাগে, দেখবেন একটা ফ্যাশ টি-শার্ট জিন্স পরে একটা মহিলা সুন্দরী চলে যায়, কিন্তু একটা শ্যামলা বর্ণ নরমাল বেশি খুবসুরত নয়, কিন্তু একটা বুরকা পুশিদা মেয়ে যখন যাবে, খোদার কসম
প্রতিযোগিতা মেয়েটার থেকে, ওই লড়কি থেকে, ওই মহিলা থেকে যে কি পর্দা পুষিয়া চেহারা মধ্যে দিয়ে দেখবেন তার মধ্যে একটা আকর্ষণ আলাদা থাকে। তাই উনি বলছেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে औरत के हक में हाया ऐसे रोशन चमकदार के तरह है, लज्जा का चमकदार चीज। और औरत के चेहरे में जो पर्दा है, মহিলাদের চেহারাতে যেটা পর্দা নিকাব, বলছে ওই রকম মধুর মতো মিষ্টি লাগে। যারা পর্দা করে না আলাদা ব্যাপার, কিন্তু পর্দা করা মহিলাকে দেখবেন একটা সারাবি কাবাবি পর্যন্ত সাইড দিবে, কিন্তু একটা জিন্স টি-শার্ট পরা পরিহিতা মহিলাকে মানুষরা ঘৃণা নজরে দেখে। যদিও খানিক হয়তো শয়তানের ওয়াসওয়াসার জন্য আমরা খানিক খুব মজা নিই, কিন্তু আমরা অন্তরের অন্তরস্থল থেকে ঘৃণা নজরে দেখি। রাগ হয় মহিলা পুরুষদের রাগ হয়, এটাকে বোরকা পরিহিতা মহিলাকে দেখি আমরা অন্তর থেকে তাকে রেসপেক্ট সম্মান বোধ করি যে না মহিলাটা পর্দা পুষিয়ে যাচ্ছে। তো বলছি মহিলাদের চেহারার উপরে পর্দাটা কত সুন্দর লাগে, ওই যে মধুর মতো মিষ্টি লাগে। কিন্তু बट लेकिन औरत को गाय बाहर की नजर से बचना के बाल से ही बारी गाय बाहर पर পুরুষের চোখ থেকে বেঁচে যাওয়া খুব ডেঞ্জার জিনিস। তো দেখেন যারা গায়ের মেহরাম বলা যায় পর পুরুষ, উর্দুতে গায়ের মেহরাম বলে, যে তাদের সাথে দেখা মানে তাদের নজর থেকে বাঁচাটা নিজের চেহারাটাকে মেয়েদের কি जो बाल से भी ज्यादा बारी। এবার কার বাড়ি আসে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন কে? হেড অফ দা ডিপার্টমেন্ট, সবথেকে উন্নত মানের মহামানব আছেন, তিনি রায় পেশ করছেন। अल्लाह के नबी का इरशाद फरमाया कि मेरे नजदीक ये चमकता हुआ जो ये प्याला है, रोशन चमकदार प्याला है कि मारिफत इलाही इससे भी ज्यादा चमकता है। मारिफत इलाही पहचानना, जानना, জেনে যেমন সূর্য কেন উদিত করে, इलाही अल्लाह, मारिफत अल्लाह की জেনে নেওয়া, पहचानना, एक तो जाना है पहचानना। तो मारिफत इलाही পরিষ্কার স্বচ্ছ আমরা সবাই জানি যে भाई कोनो मिनिस्टर ए हवा कार्बन डाइऑक्साइड एंड ऑक्सीजन इनहेल फ्रॉम आवर बॉडी जो एक्सहेल करते रहते हैं हम लोग, तो ये सब कौन देने वाले? ऑक्सीजन টা আমরা গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইড টা ছাড়ছি, তো আমরা সবাই জানি এটা আল্লাহর দান। পানি পান করছি কোনো মিনিস্টারের দান নয়, আল্লাহর নিয়ামত। তো আমরা সচক্ষে দেখছি, তো এই মারিফাতে ইলাহি যে একদম পরিষ্কার আমরা বুঝতে পারি। আমি বলছি, আমি চলছি, আমার আব্বা মাকে যে জন্মগ্রহণ করেছেন, আমাকে জন্ম দিয়েছে, এটা আল্লাহ দিয়েছে। এ বাবু তোমরা কথা কেন বলছো? কথা বলো না, কথা বললে বরকত থেকে, ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবে, বুঝলে? কথা বলতে तो अल्लाह ने बोले मारिफत इलाही का ये रोशन चमकदार प्यार से भी उसी तरह, लेकिन मारिफत इलाही में आगाह हो जाना, নিজেকে অ্যালার্ট, নিজেকে সংযত করে নেওয়া যে না আমি করছি এই হাত দ্বারা নাজায়েজ কাজ, এই হাতটা আমাকে শ্বশুর মশাই দেন নাই, আমাকে কোনো সদর সাহেব দেন নাই, হাজি সাহেব দেন নাই, কোনো মিনিস্টার দেন নাই। চোখ দিয়ে দেখছি, এক একটা চোখে एक एक आंख में 13 करोड़ बल्ब लगा हुआ है, एक একটা চোখে 13 কোটিটা বল লেগে আছে। এতে এই চোখটাতে দেখছি সাদাটাকে সাদা বলছি, হ্যাঁ পিঙ্ক গোলাপিটাকে গোলাপি বলছি, ব্ল্যাক কালোটাকে কালো বলছি, এই যে পার্থক্য কে করাচ্ছি? এবারে আগা হয়ে যাবে যে আমি না যাই চিজকে দেখবো না, কেন এই চোখ আমাকে আল্লাহ দিয়েছে। আমি খারাপ গালি-গালাজ করব না, মুখ খিস্তি করব না, এতে চুগলি গীবত আমি জবানের তন अपनी जबान के जरिए से মানে খারাপি জিনিস বর্ণনা করব না। আগা হয়ে যাওয়া, এলার্ট হয়ে যাওয়া, নিজেকে বুঝি দেওয়া যে আমি দেখছি কার দেওয়া? আল্লাহর দেওয়া দান, বলছি আল্লাহর দেওয়া, করছি আল্লাহর দেওয়া। তো আগা হয়ে যাওয়া, বলছি এইটা যখন করব না, বলছি মধু কি মিষ্টি, বলছি তার থেকে বেশি মিষ্টি জিনিস মারিফাতে ইলাহি সে আগা হয়ে যাওয়া। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ
এইরকম করাটা কিন্তু আমল করাটা খুবই সূক্ষ্ম। কি সূক্ষ্ম না ঝুলন থেকেও সূক্ষ্ম। সামনে চলে আসছেন আর 2 থেকে 3 মিনিট বলবো ব্যায়াম করবেন। আমিন। উনি উপস্থিত হাজির হলেন। উনি বলছেন যে রাহে খোদা, আল্লাহর রাস্তা বলছে যেমন সুন্দর স্বচ্ছ পিয়ালা বলছে তা সেই রকম বলছে খোদা আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তাটা স্বচ্ছ। সব আমরা বুঝতে পারি যে দিয়ে মদের দোকানে যাব, জিনা করা, ব্যবসা করা যাব, এগুলো খারাপই জিনিস। কিন্তু মসজিদে দিকে যাব, মক্তবে দিকে যাব, মাদ্রাসা দিকে যাব, কোনো ভালো দিনের প্রোগ্রামে যাব, আমরা পরিষ্কার বুঝতে পারি যে মনে কাছের পেয়ারা খোদা यानी আল্লাহর রাস্তাটাকে ওই স্বচ্ছ পেয়ারার সাথে তুলনা করছে। আর আল্লাহর রাস্তায় চলাটা কত মজা বুঝি যারা চলেছে তারা বুঝতে পারে। উপমা স্বরূপ দেওবন্দের একটা নাম বেরিয়েছে যে এই মোহনা কাকে হওয়া তারিখ খাসে পারা है মুফতি আতিকুর রহমান। আমি ওই এলাকাতে গেছি, দোকানে ফারমান পুস্তক চন্দ্রপড়া, তো মাসিয়া বলে একটা জায়গা আছে লাতেহার পালাম, তো ওই নামটা গেছেন মুফতি আতিকুর রহমান সাহেব দেওবন্দের নজর। উনি ডাইরেক্ট বলেছেন জওয়াতি কারি মুজাম্মিল সাহেব ওমর দ্বারা হয়েছে এনার মৌলানা সাহেব থেকে আপনার বয়স এখন 75 হয়ে গেছে। তো উনি বলছেন অবশ্য মহল্লা করোড়পতি মানুষ বলছেন কারি मुजामिल साहब पूरी दुनिया में जितने सारे एक से एक मेनू मैंने खाया हूं, देखा हूं, सफर किया हूं, मजा लिया हूं, लेकिन दुनिया में सब থেকে दुनिया तीन के पीछे की जाने আমি বলুন मुझे তাহাজ্জুদের সময় যখন আমি সাজদা করি তো কি আল্লাহর শান আছে। 40 বছর ধরে আমি তাহাজ্জুদ করছি, তো সাজদার মধ্যে যে একটা অনুভব সেন্স পাওয়া, নিজের অনুভব শক্তি দ্বারা আমি অনুভব করি যে এর মনের মজার জিনিস আর নাই। আর সত্যি তাই হাদিস থেকে এসে কোরআন থেকে সারা যে আল্লাহ সবথেকে পছন্দনীয় জিনিসটি সাজদা করেন বান্দা। তো রাস্তা আল্লাহর রাস্তায় চলাটা হাত কেটে যাবে, সাহাবাদের কেটে গেছে, কিন্তু তারা লুৎফ অনুভব করেছেন মজা, এবং তার মধ্যে স্বাদ অনুভব করেছেন যে মধ্যে একটা মজা আছে। তাই বলছি আল্লাহর রাস্তায় চলাটাও কিন্তু ওই রকমই কেমন মানে মধুর থেকেও বেশি, কিন্তু সব সময় মুস্তাকিল কন্টিনিউ মৃত্যু পর্যন্ত আল্লাহর রাস্তায় চলাটাও হচ্ছে বাল সে ইজাজা মালিকে চুল থেকেও শুরু। কে বলছেন হযরত জিবরিল আমিন। তারপর ফের আবার বলছেন হযরত জিবরিল সাহেব বলছেন যে আল্লাহ ইরশাদ করেছেন যে রোশন চমকদার যেটা পেয়ালা দেখছেন, এই চমকদার পেয়ালাটা হচ্ছে আল্লাহর জান্নাতটা হচ্ছে এর থেকে আরো স্বচ্ছ এবং আরো উম্মদার চমকদার জিনিস। আর জান্নাতের মধ্যে যে নিয়ামত, সেই নিয়ামতগুলো হচ্ছে মধুর থেকেও বেশি, শহদ से ज्यादा মিঠাস। কিন্তু জান্নাতে যাওয়ার আগে পুলসিরাতটা পার করা হচ্ছে, পুলসিরাতের সেতুটা হচ্ছে এই যেমন নদীতে চুলটা আছে, এই চুলের থেকেও সূক্ষ্ম এবং বারিক সরু চলতি পারা। জান্নাত रोशन चमकदार के तरह, जन्नत की नियामत, जन्नतेर नियामत হচ্ছে মধুর থেকেও মিষ্টি, কিন্তু তার আগে জান্নাতে যাওয়ার আগে পুলসিরাতটা কিন্তু চুলের থেকেও সূক্ষ্ম এবং ভারী। তাহলে সাহাবারা খারাপির মধ্যে ভালাইগুলো বেশি নিয়েছে, তাহলে আমাদের কি করণীয় দরকার? তাই আমাদের এই প্রোগ্রাম হচ্ছে, আমাকে একটা ইশারা পেলাম যে কিছু কিছু মানুষ আমরা ভালো জিনিস থেকে আমরা খারাপকে বেছে বেছি, আর কিছু কিছু আছেন যে ভালাইকে বেছে নিই। তো এই কোরআন রচিত যত হুকুমত এসেছে, যত স্টেজ পদের পদোন্নতির ব্যক্তিত্ব রাখুন না কেন, এখন আছেন তা কিয়ামত পর্যন্ত থাকবেন, কিন্তু কোরআনের একটা শব্দ লফজ একটা ওয়ার্ডের সমতুল্য না হয়েছেন না হচ্ছেন না কিয়ামত পর্যন্ত হবেন। তার মধ্যে যদি এই প্রোগ্রামে যদি আমরা বলি কি সব উল্টোপাল্টা প্রোগ্রাম বলছি, তাই আমাদের থেকে এই যে ওয়াকিয়া জামানের দ্বারা আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, আপনারা শুনছেন যে এর মধ্যে আমাদের ভালাইটা যেমন নাকি
তার মধ্যে তো চুল দেখলেন, তো কোথা থেকে কোথা পর্যন্ত বয়ান রাখলেন, এবং ইমানের ব্যাপারে এলো, পর্দার ব্যাপারে এলো, হুকুমতের এবং রাজত্বের ব্যাপারে এলো, জান্নাত জাহান্নাম, রাহে খোদা, তাহলে একটা খারাপির মধ্যে 10টা ভাই। তাই বলছেন যে ভাই আমরা বেশি ভাইটাই দেখবো, খারাপিটা দেখেও নজর আন্দাজ করে দেবো, দেখেও আনদেখি, না না দেখেও আনদেখি করতে, দেখেও ভাই দেখেছি আনদেখি করতে, শুনেছি আর শুনি, দেখি হয় কি। কেন আমাদের তো চাচাকে ভাইয়ের মতো ঘিরে করে দিয়েছি। কে? ইন্না শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন। নিঃসন্দেহে শয়তান মানুষের প্রকাশ্যে শত্রুতা করেছে, করছে এবং করবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভাই ভালো জিনিসকে ভালো আর খারাপ জিনিসকে খারাপ, এবং যদি খারাপই থাকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব করছে, তো আমাকে কি করতে হবে? না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছি, আর কি বসে বসে পেশাব করবো? কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা কিন্তু সুন্নতের খেলাফ, কি বেয়াদবি এবং নাপাক লেগে যাওয়া, তাতে খুব ছিটে মানে খারাপিটা নিতে হবে, খারাপের মধ্যে ভালাইটা নিতে হবে। কিন্তু আজকাল আমরা করি কি? যেমন একটা আমি সারা বেলা তাই বললাম যে ভাই সাহাবারা এবং নবীদের থেকে আমরা শিক্ষা পেয়েছি, আলেম ওলামারা আহাবিরা বলে থাকে যে খারাপের মধ্যে ভালাইটা বাঁচি। কিন্তু আজকাল আমরা কি করি? আজ দিনের কোনো প্রোগ্রাম হয়, তাই কথা বলবে না, গত মাসটা গেল রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস, ইয়ামে জমহুরিয়া, বলি কি আমরা? তা এইটাতে আমরা শুধু দেখবেন যে কিছু কিছু মুসলিমীয় কয়েকটা লোকের আমরা বাইরে শুনতে পাই, ভাই সারা শুনতে পাই। তো আমি বক্তব্য রেখে আসছি, আমি একজন হিউম্যান রাইটসের মেম্বার, তাই আমাকে ডাকে, তো ওখানে আমি গিয়ে বললাম মৌলানা সাহেব আসেন, যদি কোনো প্রশ্ন থাকে উনি বলবেন কি না এমনি নয়। আমরা জানি যে এটা বলা ঠিক নয়, কিন্তু বাচ্চারা আছে শুধু জেহেন নশির জন্য বলছি যে পতাকাটা যে 3টে রং আছে, কে বলেছে আমাদের, কে বলে গেছেন জানেন? কিন্তু আমরা আজকাল কেউ জানি না। তিনি ছিলেন একজন মুসলিম মহিলা, তিনি ছিলেন একজন মুসলিম মহিলা, সুরাইয়া, সুরাইয়া নাম ছিল। তারপর আমরা যে বলি জয় হিন্দ জয় হিন্দ, আচ্ছা এই নারাটা কে লাগিয়েছিলেন? আবির হোসেন সাফারি, আবির হোসেন সাফারি। তারপর আমরা যে বলি যে ভাই জয় ভারত, কে বলে গেছেন? হ্যাঁ, আজিমুল্লাহ খান বলে গেছেন। তারপরে যে আমরা বলি মহাত্মা গান্ধী, ওনার তো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী, কিন্তু ওনাকে কে লাকাবটা লাগিয়েছিলেন? মৌলানা মাহমুদুল হাসান, মৌলানা মাহমুদুল হাসান মাদানী। 1920 সালে জামিয়া মিলিয়া 1920 সালে তৈরি হয়। কি উদ্দেশ্য ছিল? দাউদ এবং হযরত কাসেম নামতে রহমতুল্লাহ আলাইহি রেশমি রুমাল 1857 সালে। প্রত্যেকটা জিনিস আমরা দেখি, অনেকে বলছে মৌলানা করেছেন কি, হাজার হাজার মৌলানারা এই দেশটাকে স্বাধীন করার জন্য নিজেকে কোরবানি এবং ত্যাগ স্বীকার করেছেন। যাক, তো আমরা নিজেরা গার্জেনরা ভারতের ইতিহাস সম্পর্কে, সংবিধান সম্পর্কে জানাবো, আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে ফিউচার তাদেরকে জানিয়ে রাখবো। আমরা ওই বলে না আগে হাতটা যেদিকে যাবে পিছনে হাতটা সেই দিকে চলে যাবে, সেটা করলে হবে না। আমাদের ইতিহাসও জানাতে হবে যে মুসলমানদের এই ভারতবর্ষকে সাথে আধার করার জন্য কত কোরবানি দিয়েছে। আমি বেশি কিছু কথা বলছি না, অনেক কিছু কথা আসছে, কিন্তু আমার উস্তাদ সমতুল্য মানুষ চলে এসেছেন, আর আমাদের বীরভূম থেকে এসেছেন, আমারও বীরভূম বাড়ি, মৌলানা অবস্থা চলে এসেছেন। আমাদের অনেক কিছু বলার কথা ছিল, কিন্তু উনি চলে এসেছেন, বেয়াদবি হবে। ওনার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং দামি দামি কথা শুনবো, এবং দ্বীন ইসলামটাকে, এই যে আমরা কোরআন হাদিসটাকে যে আমরা আজকাল অনেক নিচু নজরে দেখি। আর একটা জিনিস বলি দিই, বলছি কোন আলিম যদি কথা বলে তো শয়তান আমাদের পিছনে কিভাবে লাগে। একজন প্রতিদিন শরাব পান করেন, জিনা করেন, কিন্তু একটা সরকারের লেভেল লেগে আছে, সে কথা বলে ভাই তোমরা আগামী মার্চ মাস থেকে কেউ কিন্তু বুকিং করে কারেন্ট নেবে না, যদি কারেন্ট নেবে 50,000 টাকা ফাইন দিবে। তো প্রত্যেকটা লোক যদি ছেলে করে বাপ বলে কারেন্ট দিস না বাবু, বুকিং লাগিয়ে কেন না ডিএমএ থেকে, হ্যাঁ, এবং সিএমএ থেকে একটা অর্ডার আসছে, আদেশ কারেন্ট লাগাস না, অ্যাক্টিভ হয়ে যায়। যে আপনাদের মনোরা আপনাদের সামনে আসুন। নাজনীন খাতুন, ওয়ালিদের নামটা বলে দিন।
নাজনীন খাতুন, পিতা ডাক্তার রবিউল হক। সূরা ফাতিহা পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم. حديث نمبر 8 إن خياركم أحاسنكم أخلاقا ثم بعد الله जिनके अखलाक अच्छे हो জসমিন খাতুন, পিতা জামাল উদ্দিন। الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم. حديث نمبر 8 إن خياركم أحاسنكم أخلاقا तुम में बेहतर वो है जिनके अखलाक अच्छे हो तुम्हारे मध्य ওই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সুন্দর. আফিফা আজমিন, পিতা কাজী সঈদুল্লাহ। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم. আরিফা ইয়াসমিন, পিতা মোহাম্মদ ইয়াসিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم ثم خلوا كتاب الله مقتدى antara ketemu puस्तक surah Fajr. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد صدق الله العظيم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان حدث أبو هريرة رضي الله عنه से रवायत है कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया ईमान की 70 से ज्यादा शाखें हैं उनमें सबसे अफजल शाख ला इलाहा इल्लल्लाह का कहना है और अदना शाख रास्ते से तकलीफ देने वाली चीजों को हटाना है और हया एक ईमान की अहम शाख है मोजिना खानून 85,000 কি বলবেন